হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু সোনালি চিকেন বানাবো। তো সোনালি চিকেন বানানোর জন্য আমি সলিড চিকেনটাকে মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম, আর এটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি। আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মেখে, এই যে এখানে আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, এটার মধ্যে সুন্দর করে বিছিয়ে এটাকে আমি একটু ভাপে দেব। ভাপে রান্না হওয়ার পর আমি তারপরে এটাকে পিস পিস করে কেটে নেব। এই যে আমার চিকেনটা হয়ে গেছে। এটা 12 মিনিট মতো টাইম লেগেছিল ভাপে যখন দিয়েছিলাম। তো এবার এটা আমি ঠান্ডা করে নিয়েছি, কারণ ঠান্ডা না করলে এটা সেট হবে না। ঠান্ডা করে এবার এটা আমি এখান থেকে খুলে নেব, ফয়েল পেপার থেকে খুলে এবার পিস পিস করে কেটে এটাকে আমি ভেজে নেব। আমি চিকেনটাকে এই যে গোল্ডেন করে ভেজে নিয়েছি, আর এটাতে একটু আলু দেব, আলুটাকেও ভেজে তুলে নিয়েছি। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম। এটা একটু ভেজে আমি এই যে এখানে পেঁয়াজ রসুন একটুখানি পেস্ট করে নিয়েছি। এবার এই পেঁয়াজ রসুনটা তেলে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আমার এই যে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বাটিতে আদা জিরে একটু লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে নিয়েছি। এবার এটা দিয়ে আমি ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নারকেলের দুধ নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা ভাজা হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে দেব, দিয়ে গ্রেভিটা যতটা রাখবো সেইভাবে করে তারপরে চিকেনটা দিয়ে দেব। এই যে আমার নারকেলের দুধটাও ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে চিকেন আলু সব দিয়ে দেব। আমার সোনালি চিকেনটা হয়ে গেছে। এবার আমি একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম, আর একটু ঘি, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার সোনালি চিকেনটা রান্না হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি, কারণ চিকেনগুলো অনেকটা ঝোল টেনে নেবে সেই জন্য। তো বন্ধুরা, এটা খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা নিশ্চয়ই করবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, কারণ এটা ভীষণই ইয়ামি হয়। আর তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা ফলো করো প্লিজ। আর তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।